রাস্তায় পড়ে ছটফট করছিল বেচারা, কেউ সাহায্য করেনি, করলে হয়তো বেঁচে যেত। স্যার, শশাঙ্কের ওই মুখখানা এখনো চোখের সামনে ভেসে উঠছে। হ্যাঁ স্যার, শুধু শুধু মারা গেল। এরকম নির্জন জায়গায় ফটো তোলার জন্য একা আসা উচিত হয়নি। হ্যাঁ, ইয়াং ছেলে বাড়ি থেকে ঘুরতে বেরিয়েছিল, ঝর্ণার ছবি তুলতে গিয়ে মারাই গেল। শশাঙ্ক, শশাঙ্ক কি হয়েছে? বরুণ ডাকলা, বরুণ ডাকলা। কোথায় মেরেছে তোমায়? খাদের সামনে, খাদের সামনে আমাকে মেরেছে। চুপ। কে মেরেছে? জল। আরে পুরবি, আস্তে আস্তে। কে মেরেছে তোমায় শশাঙ্ক? হ্যাঁ, খাদের সামনে। খাদটা খুবই বিপজ্জনক। খাদ? শশাঙ্ক, এই খাদটা কোথায়? যে খাদের কথা বলছো সেটা কোথায়? হ্যাঁ, দোষে ঘর। দোষে ঘর? একটা 1000 ফিট গভীর। যে পড়বে সে মরে যাবে। শশাঙ্ক, কার খুন হয়েছে? কার খুন হয়েছে শশাঙ্ক? ক্যামেরা, ওখানে আমার ক্যামেরাটা আছে। ক্যামেরা কোথায়? কোথায় ক্যামেরা? জলের মধ্যে, জলের মধ্যে। শশাঙ্ক, শশাঙ্ক। ছাড়বো না কিছুতেই খুনিটাকে। আরে ভাই শোনো, হ্যাঁ সাহেব। এই এদিকে দোষে ঘরের রাস্তা কোন দিক দিয়ে? এই এখান থেকে একটু দূরে 25 কিলোমিটার হবে। 25 কিলোমিটার? হ্যাঁ, স্যার। আচ্ছা, ওখানে কোনো গভীর খাদ আছে? হ্যাঁ স্যার, বড় খাদ আছে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। জায়গাটা সত্যিই খুব সুন্দর। তা ঠিক, আর এই সুন্দর জায়গাটাতেই এই বেচারা খুন হয়ে গেল। হ্যাঁ, সেই জন্যই তো এখানকার ছবি তুলছিল। আর একটা নয়, দুটো খুন। যে খুন করছিল তার ছবি ওই ক্যামেরাতেই বন্দি, আর ক্যামেরাটা এই আশেপাশেই কোথাও আছে। ক্যামেরা এখানেই কোথাও জলের মধ্যে আছে, ভালো করে খুঁজো।
স্যার ও বলছিল ঝর্ণাটা নাকি খুব ভয়ঙ্কর। দেখা যাক ঝর্ণার কাছে গিয়ে কি হয়েছে এখানে। হ্যাঁ স্যার, আওয়াজ তো আসছে, ভীষণই ভয়ঙ্কর। সাবধানে সাবধানে, হ্যাঁ? আরে, আরে, শ্রেয়া, আরে ওকে ঠিক আছে তো? এর মাঝে মাঝেই প্রেম জেগে ওঠে। আমি ভেবেছিলাম যে ঝর্ণাটা খুব বিপজ্জনক। হ্যাঁ এক মিনিট এক মিনিট, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। ক্যামেরা, তার মানে ওই লোকটাকে খুন এখানেই করা হয়েছিল। হ্যাঁ এখানেই ওকে মেরেছে। দাঁড়া এই দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া বলছি, দাঁড়া ওখানে। দাঁড়া বলছি। আরে কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া। ছাড়বো না তোকে। দাঁড়া বলছি, দাঁড়াতে বলছি, দাঁড়া কিন্তু বলছি। নাহলে খুব খারাপ হয়ে যাবে। ওই দাঁড়া। আবে দাঁড়া, দাঁড়া ওখানে। ধর ধর বেটাকে। আরে ওকে ছাড়বি না, ধর। মার মার। দাঁড়া। ওই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? তোকে দাঁড়াতে বলছি কিন্তু। দাঁড়া। আবে ওই দাঁড়া দাঁড়া বলছি। বলছি। তোকে দাঁড়াতে বলছি কিন্তু। ওখানে দাঁড়িয়ে যা। এখানেই ওকে ধরেছিল, তারপর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল, তারপর ক্যামেরাটা পড়ে যায়। দেখা যাক ঝর্ণার কাছে গিয়ে ওখানে ঠিক কি হয়েছিল। সাবধানে সাবধানে। জায়গাটা সত্যিই খুব বিপজ্জনক। কিন্তু এই ঝর্ণাটা 1000 ফুট গভীর মনে হচ্ছে না তো। স্যার ওই সামনেরটা স্যার। স্যার খুব জোর হাওয়া বইছে। তো ভয় লাগছে নাকি? না স্যার, ওই ওই মাথাটা ঘুরছে। অভিজিৎ স্যার ধরে থাকো। স্যার ওখানে থাকুন। হাত শক্ত করে ধরো। অভিজিৎ দু হাত দিয়ে ধরো আমায়। নিখিল, নিখিল ওপরে টানো আমায়। পুরবী শ্রেয়া টানো আমায় উপরে। ভয় পাও না অভিজিৎ। অভিজিৎ কি করছো? ওপরে টানো।
নিখিল অভিজিৎ! অভিজিৎ, আরে কি করছো তোমরা? টানো উপরে! আমাকে ছেড়ে দাও, সবাই মারা যাবো, দয়া আমাকে ছাড়ো। কি বাজে বলছো অভিজিৎ? কিচ্ছু হবে না তোমার। তুমি জানো নিচে পড়লেই মৃত্যু। অভিজিৎ, হাতটা ধরে থাকো, কিচ্ছু হবে না তোমার। হ্যাঁ আমি জানি, কিন্তু তোমরা তোমরা সবাই মারা যাবে। আমাকে ছাড়ো, তোমরা মারা যাবে না হলে। কেউ মরবে না অভিজিৎ, আমরা তোমায় মরতে দেবো না। অভিজিৎ, অভিজিৎ, কিচ্ছু হবে না তোমার। আমার জন্য বন্ধুদের জীবন এইভাবে আমি শেষ করতে পারি না। দয়া, আমাকে আমাকে ছেড়ে দে দয়া, তুই ছাড়, আমাকে যেতে দে দয়া। কিচ্ছু হবে না, এ কথা বলিস না। ওঠ, ওঠ। হাত ছেড়ে দে দয়া, দয়া হাত ছেড়ে দে। না অভিজিৎ, তোকে ছাড়তে পারবো না। পাগলামি করিস না দয়া, সবাই মারা যাবো, ছেড়ে দে। আমি কিচ্ছু জানি না, তোকে মরতে দেবো না আমি। নিখিল ওপরে টান! আরে কি করছিস সবাই? তোকে বন্ধুত্বের দিব্যি না দিলাম দয়া। অভিজিৎ, না অভিজিৎ, আমি তোকে মরতে ছাড়তে পারি না। তুই যখন আমার হাত ছাড়বি না, তাহলে আমি হাত ছাড়িয়ে নিচ্ছি। ছাড় দয়া, আমার হাত ছেড়ে দে দয়া। সর! না অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ কি করছিস তুই? তোর মতো বন্ধু সারা পৃথিবীতে কোথাও খুঁজলে পাবো না আমি। এসব কি বলছিস? আমি চলি দয়া। অভিজিৎ! 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 অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! স্যার! অভিজিৎ, ওইদিকটা দেখুন স্যার, ওইদিকটা! অভিজিৎ! 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 অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! আগে 1000 ফুট গভীর ঝর্ণা, ওখান থেকে পড়ে গেলে তো কোনোভাবে বাঁচবে না। ধরো ওকে আগে। স্যার! অভিজিৎ স্যার! স্যার! স্যার, আমার তাড়াতাড়ি চলুন! আমাদের হাতে সময় নেই। স্যার! তাড়াতাড়ি চলুন! তাড়াতাড়ি চলুন! স্যার! অভিজিৎ! স্যার! স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ! স্যার! 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 অভিজিৎ! স্যার! স্যার, কোথায়? স্যার! অভিজিৎ! 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 স্যার! অভিজিৎ! অভিজিতের মতো অফিসার এইভাবে মরতে পারে না। আমি এটা
আমি এটা হতে দেবো না। স্যার 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 আমরা ওনার জন্য প্রাণ দেবো স্যার। তাহলে সবাই চলো নিচ পর্যন্ত। চলুন চলুন। অভিজিৎ, স্যার স্যার অভিজিৎ স্যার। অভিজিৎ, অভিজিৎ, স্যার 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 অভিজিৎ, স্যার অভিজিৎ, 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 ও নো, অভিজিৎ, কি হলো? স্যার অভিজিৎ, স্যার অভিজিৎ, অভিজিৎ, স্যার বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে, স্যার স্যার ওকে, স্যার। অভিজিৎ, জলে কোনো পাথর ছিল না, তাই বেঁচে গেলাম ভাই। বেঁচে গেছিস তুই? হ্যাঁ, একবারও ভেবেছিস আমাদের কি হবে? বীরত্ব দেখাচ্ছিস খুব তুই, হ্যাঁ? একবার আমাদের মনের কথা ভাবলি না? ভেবেছিলাম ভাই, এই জন্যই তো নিজে বাঁচার জন্য তোদের সবাইকে মেরে ফেলতে চাইছিলাম না রে। আবার যদি কখনো এরকম করিস না, মাথায় রাখ আমি তোকে। স্যার আপনাকে আমাকে দিব্যি, যদি এর পরের বার এরকম কিছু করেন না তাহলে আমরা দুজনে প্রাণ দিয়ে দেবো। এখন প্রাণ দেওয়ার সময় নয়, কাজ করার সময়। অভিজিৎ, তুই আগে হসপিটালে যাবি, তোর অবস্থা আমি- খুব খারাপ। চল আগে। আমি ঠিক আছে দয়া। প্রথমে ওই দুটো খুন কি করে হয়েছে সে আমরা বুঝে নেব। সেটার খোঁজ নিতে হবে দয়া। হ্যাঁ, স্যার। ক্যামেরাটা বের করো, স্যার প্লিজ স্যার। ক্যামেরাটা please, বের sir. করো, ক্যামেরা। এ শুনবে না, ক্যামেরা দাও। দয়া এই দেখো। হ্যাঁ, ঝর্ণা, তারপর? আরে কি, ওপরে উঠে চল না অভিজিৎ, চল না। এই যে দয়া, এই খাদের কাছে এই যে খুন হচ্ছে, আমাদের আমাদের যেতে হবে ওই খাদের কাছে, ওই খাদের কাছে যেতে হবে। স্যার স্যার স্যার, স্যার, দাঁড়ান, স্যার, আপনি স্যার আস্তে, আবার কেন আস্তে। যাচ্ছে স্যার চল চল। ঠিক এই জায়গাটাই দয়া, যেখানে ওরা কাউকে খুন করছিল। কিন্তু এখানেই যদি কেউ খুন হয়ে থাকে তাহলে লাশটা কোথায় গেল? লাশ ওখানে, চলো ওখানে গিয়ে দেখি। এখানে এখানে তো এখানে তো গুহা আছে দয়া, খুব অদ্ভুত একটা গুহা। এই দেখো, লাশ তো নেই, কিন্তু এটা হয়তো লাশের জুতো। মনে হচ্ছে ওর জুতোটা পেয়েছি। জুতোটা একদম নতুন মনে হচ্ছে, বেচারা। আরে এটা কি? এই দেখো দয়া, এই দেখো, জুতোতে চাবি।
চাবি? এটার জন্যই কি কেউ খুন করেছে একে? সাতারাতে আর তার আশেপাশে যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের সবার ব্যাপারে খোঁজ নিতে হবে, আর ঠিক জানা যাবে যে এই জুতোটা ঠিক কার। স্যার স্যার অভিজিৎ, স্যার স্যার, ঠিক আছেন তো? স্যার কি হলো স্যার 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 ওই অঞ্চলটার আশেপাশে খোঁজ নিয়ে জানলাম গত সপ্তাহে মাত্র একজনই গায়েব হয়েছে। ওর ফটো পাওয়া গেছে কি? হ্যাঁ স্যার। স্যার এর নাম হলো মদন, আর এর ওয়াইফই এর গায়েব হওয়ার রিপোর্ট লিখিয়েছে। বোঝা যাচ্ছে না যে এই জুতোটা এই লোকটার নাকি অন্য কারোর। স্যার আমার মনে হচ্ছে বাড়িটা এইদিকেই। আরে স্যার বাবা, এই আরে বাবা। দিকটায়। দাদা এই গড়গড় গলিটা কোনটা? এই তো ওইদিকে সামনে, ওই যে ওইদিকে। ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার এই দিকটায়। স্যার এই যে নেম প্লেট, ওরই বাড়ি এটা। তুমি মদনের স্ত্রী তাই না? হ্যাঁ আপনারা? আমরা সিআইডি অফিসার্স, মুম্বাই থেকে। সিআইডি অফিসার? ও বেঁচে আছে তো? দেখো, কিছু কিছু বলা যাচ্ছে না এক্ষুনি। তুমি একটু এই জুতোটা দেখো। এই জুতোটা মদনেরই তাই না? হ্যাঁ স্যার, কিন্তু এতে তো রক্ত লেগে আছে। হ্যাঁ। ও কখনো ভালো কাজ করেনি, কখনো মারপিট করেছে, কখনো কারোর থেকে টাকা ছিনিয়ে নিয়েছে। মদন যেদিন থেকে নিখোঁজ হলো তার আগে দুজন গুন্ডা এসেছিল ওকে খুঁজতে। কারা ছিল? আমি জানি না সাহেব। আচ্ছা শ্রেয়া, ওই চাবিটাকে দেখাও তো। স্যার এই চাবিটা জুতোর মধ্যে লুকানো ছিল। তুমি বলতে পারবে এটা কিসের চাবি হতে পারে? আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, অন্য কেউ আছে কি যে এই চাবির ব্যাপারে বলতে পারে? গিরিশ হয়তো বলতে পারবে। গিরিশ? কে গিরিশ? গিরিশ ওই তো যে মদনের মাথাটা খেয়েছিল, ওই মদনকে খারাপ কাজ করতে শিখিয়েছে। আচ্ছা, তার মানে এরা দুজন প্রায়ই একসাথে ঘুরতো? হ্যাঁ, কোনো বড় লোকের কাছ থেকে টাকা নিয়ে তার জন্য খারাপ কাজ করতো ওরা। ও আচ্ছা, এই গিরিশ আর মদন, ওদের কোনো ছবি আছে তোমার কাছে? দেখছি আমি, থাকতেও পারে। দুজনের একসাথেই ছবি আছে। এইটা গিরিশ। আর এটা তাহলে মদন? হ্যাঁ। আচ্ছা, এই গিরিশ কোথায় থাকে কিছু জানো তুমি? ও ওয়াড়াতে কাজ করে। ওয়াড়া? বেশ বড় লোক উনি, কুমুদিনী ম্যাডাম, ওনার কাছেই কাজ করতো জানি। ও ওয়াড়া।
এইরকম পুজো তো আমাদের কুমোদিনীই করতে পারেন। আর দেখো কত লোকও এসেছেন। হ্যাঁ, আরে এই জন্যই তো যোগেশ্বর বাবু আর কুমুদিনী দেবীকে সবাই সম্মান করে। হ্যাঁ, ঠিকই বলেছো। আপনারা পুজোয় এসেছেন নাকি? না। তাহলে কোনো দরকারে এসেছেন? হ্যাঁ, কি দরকার? দরকার আছে, আপনাকে বলবো না। এই বাড়িতে কেউ বিনা নিমন্ত্রণে আসতে পারে না। জানি। কারা আপনারা? আর এই পুজোর দিনেই আসার কি দরকার পড়লো? মাফ করবেন, আমরা জানতাম না যে আপনাদের বাড়িতে পুজো চলছে। তো তো বাস চলে এলাম। এমনি? না না, কাজ আছে, ভীষণ জরুরি। এখন আপনারা যান, অন্য কোনো দিন আসবেন। আমরা একটা জিনিস পেয়েছি যাতে রক্ত লেগে আছে। শুধু রক্ত লেগে আছে বলতেই হাত থেকে এই পুজোর থালা নিচে পড়ে গেল। হ্যাঁ, আর বাকিটা বললে পাগল হয়ে যাবেন তো। আপনারা কারা? আমরা সিআইডি অফিসার্স, মুম্বাই ব্রাঞ্চ। আপনি? আমি যোগেশ্বর, এই প্রাসাদের মালিক। ইনি আমার স্ত্রী কুমুদিনী। দেখুন স্যার, ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, আর তাই এনকোয়ারি না করে আমরা এখান থেকে কিছুতেই ফিরতে পারবো না। দেখুন, আমরা সম্মানীয় ব্যক্তি। মনে হচ্ছে একটা খুন হয়েছে। আরে এরা যা বলছে তো। কিন্তু এখানে কেন? আরে এখানে আসার কি প্রয়োজন? দরকার আছে, আছে দরকার। একটা মানুষ খুন হয়েছে, আর যেখানে ওই লোকটা খুন হয়েছে সেখানে আমরা একটা জুতো পেয়েছি, রক্তে ভেজা জুতোটা। এটাই সেই জুতোটা। আপনাদের মধ্যে কেউ এই জুতোটা চিনতে পারছেন? বলুন, এই জুতোটা কার? যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে বেরিয়ে যান, না হলে ফল খুব খারাপ হতে পারে আপনাদের সবার জন্যই। যান, বেরোন। দেখুন দাদা, আপনারা কিন্তু ঠিক করছেন না। আপনারা জানেন উনি কে? শহরের সবাই ওনাকে সম্মান করে, আর আপনারা অকারণে ওনাকে। তুমি কে? আমার নাম সমীর, আর এই পরিবারকে আমি অনেক বছর ধরে চিনি। তার মানে তুমি এই বাড়ির কেউ নও তো? কিন্তু বাড়ির লোকের থেকেও বেশি আমরা একসঙ্গে বিজনেস করি। হ্যাঁ, যে লোকটা মার্ডার হয়েছে তার ওয়াইফ আমাদের বলেছে যে তার একটা বদমাইশ বন্ধু আছে, তার নাম হচ্ছে গিরিশ। একটার পর একটা থালা পড়ে যাচ্ছে। আপনাদের হাত কেন কাঁপছে এত? একবার গিরিশকে ডাকুন তো। গিরিশ এখানে নেই। তাহলে আছে কোথায়? দুদিন হলো ছুটিতে গেছে। আরে চাকর যদি ছুটিতে চলে যায় তাহলে আমরা কি করব? হ্যাঁ, আপনারা ওর টেলিফোন নাম্বার নিন আর এখান থেকে যান। হ্যাঁ, চলো ভাই, চলো সব। সরি স্যার, স্যার আপনারা দেখালেন না? আরে হ্যাঁ, ঠিক। এই আবার কি? এই চাবিটাকে চেনে কেউ? হ্যাঁ, এটাতে HDW লেখা আছে। আরে স্যার, মা, এটা তো আমাদের বাড়ির চাবি। স্যার, আমাদের বাড়ির সমস্ত চাবিতে HDW লেখা রয়েছে। নাও, এ তো অবাক কাণ্ড। আপনাদের বাড়ির চাবি আমার পকেটে কি করে? চুরি করেছেন হয়তো। না না, এই চাবিটা এই জুতোর মধ্যেই লুকোনো ছিল। এইখানে। কোথাকার এই চাবিটা? হ্যাঁ, ওই লোকটা এই চাবিটা লুকিয়ে রেখেছিল জুতোর মধ্যে। এই চাবিটা যে তালার, সেটার নিশ্চয়ই বিশেষত্ব আছে, তাই না?
কিসের কিসের চাবি? আমরা কিছু জানি না, তাই না? হ্যাঁ, জানেন না? জানেন না? না। মনে হচ্ছে সোজা আঙুলে ঘি বের করা যাবে না এখানে। এই ঘরের প্রত্যেকটা তালায় এই চাবি লাগিয়ে দেখবো, চলো। আরে দাঁড়ান, কাউকে আমি ঘরে ঢুকতে দেব না। কুমুদিনী প্লিজ, ওরা ওদের কাজ করুক। সিআইডি অফিসার এরা, ওরা এমনিতে কথা শুনবে না। হ্যাঁ, চলো। দাঁড়ান, আমিও আসছি আপনাদের সঙ্গে। দাঁড়াও সবাই, কেউ আমার পিছন পিছন আসবে না। স্যার, ওই যে তালাটা। কুমুদিনী, প্রথম ম্যাচটাই ড্র হয়ে গেল। খুব দাঁত বের করছে স্যার। চলো। মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে। সিআইডি। কুমুদিনী, এবার তো সব খেলাটাই ড্র হয়ে গেল। এখানে আরো তালা আছে। স্যার, আমরা এখনো 5খানা তালা খুলে দেখে নিয়েছি। হ্যাঁ, দেখেছি 5টা। 6 নম্বরও চেক করবো, 7 নম্বরও, আর এই 8 নম্বরও। হ্যাঁ হ্যাঁ, নবমটাও দেখুন, দশমটাও দেখুন। এত তালা আছে আমাদের বাড়িতে? জানি না, আমি কোনোদিনও গুনে দেখিনি। এটাও তো খুললো না। এবার কি করবো স্যার? স্যার, 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 একটা তোষাখানা আছে। ও, তোষাখানা? না, নো, ওখানে আমি যেতে দেব না। ওখানে আমাদের প্রাইভেট জিনিস থাকে। কিন্তু আমরা তো দেখবো নিশ্চয়ই। আপনারাও চলুন আমাদের সাথে, চলুন। খুলে গেছে। আরে, আপনাদের মুখগুলো এমন ফ্যাকাশে হয়ে গেল কেন?
এবারে হাসুন। আমি এনাদেরকে বলেছি হাসার জন্যে। স্যার লাশ লাশ? 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 হ্যাঁ, লাশ, পচে গলে যাওয়া লাশ। জানা নেই আপনাদের এখানে কবে থেকে লাশটা পড়ে আছে, এসে দেখুন। এই লাশটা এটা এখানে এখানে কি করে এলো? চুপ! আমি কি করে জানবো? আমরা তো এখানে 3 মাস আগেই থাকতে এসেছি। 3 মাস আগে? তার আগে কোথায় ছিলেন? আমরা তো অনেক বছর ধরে আমেরিকা থাকি। আমরা এখানে 3 মাস আগেই শিফট হয়েছি। তাহলে এই বাড়িটাতে কে থাকতো? গিরিশ এখানকার দেখাশুনো করতো, ওই থাকতো। তার মানে তুমি বলতে চাইছো ওই করেছে এসব? হ্যাঁ, তাহলে আর কে করেছে? একবার ওর নাম্বারটা দাও। পুরবি বলো। 1795638445। ফোন এখানেই বাজছে। কার ফোন বাজছে? হ্যাঁ, কার ফোন বাজছে? আমাদের নয়, আমাদের নয়। আমাদের নয়। তার মানে গিরিশ এখানে রয়েছে? এটা কি করে সম্ভব? ফোন এদিকে বাজছে দেখছি। কার ফোন বাজছে এখানে? আমার না। আমারও না, জানি না কার ফোন বাজছে। 1 মিনিট, আওয়াজটা বাইরে থেকে আসছে, চলো দেখি। কার ফোন বাজছে এখানে? হ্যাঁ, কার ফোনটা বাজছে এখানে? কার ফোন বাজছে? আরে আওয়াজটা স্যার এক্ষুনি কেউ এখান থেকে পালিয়ে গেল। এক্ষুনি গেল? কোথায় যেতে পারে? ও নো। পুরবি, স্যার। জিপিএস অন করো। ওর ফোন এখনো অন আছে। দেখি ও কোথায় কোথায় যায়। বসো, পেছনে বসো। ও একটু আগেই এখান থেকে বেরিয়েছে, বেশি দূর যেতে পারেনি। ওর মোবাইল ট্রেস হচ্ছে? হ্যাঁ স্যার, সিগন্যাল আসছে। কোথায় আছে সেটা? স্যার সামনে এই রাস্তাতেই। স্যার স্যার রাইট রাইট। ডান দিকে তো? ওকে ওকে। স্যার লেফট, স্যার এই লেফটটা। স্যার এইটা, এই রাস্তাটা। স্যার এইখানে সামনে। ট্র্যাক হচ্ছে তো? হ্যাঁ স্যার, সিগন্যাল আসছে। হ্যাঁ স্যার, সিগন্যাল পাচ্ছি। স্যার সিগন্যাল পাচ্ছি সামনে এই রাস্তাতেই। সোজা? স্যার সোজা স্যার, সামনে। স্যার এখানে সামনে।
এখানে? হ্যাঁ স্যার। কিন্তু এখানে কোন জায়গায়? স্যার স্যার সিগন্যাল বন্ধ হয়ে গেছে স্যার। কিন্তু এখানে আশেপাশে কাউকে তো দেখাই যাচ্ছে না। একটা কাজ করো, চারদিকে ছড়িয়ে যাও। ও হয়তো এখানেই আশেপাশে আছে। ফোন অফ করে ঘাসের মধ্যে ফেলে দিয়েছে হয়তো। ওই লোকটা এখানেই কোথাও লুকিয়ে আছে। খোঁজো ভালো করে, হাত থেকে যেন পালিয়ে না যায় ও। স্যার এই দিকটায় নেই। আর এইভাবে হঠাৎ করে উধাও কি করে হলো? এমনটা হয়নি তো? ওকে কেউ খুন করে দিয়েছে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.